বুঝতে পেরেছি। যাত্রা শুনতে যাবি তো? হ্যাঁ মা, নিয়ে যাবো গো মা। ওই তো নতুন গ্রামে বিনা পানি ক্লাব যাত্রা করছে গো মা। ওই তো দেখ কত লোক, কিন্তু দেখ এদিকে ছেলেরা বসেছে, এদিকে মেয়েরা বসেছে। মা যাবি তো? খেয়ে নে মা, খেয়ে নে। মা গো, মা গো, খেয়ে নে, খেয়ে নে। মা গো, যাত্রা যে লোক শিখে হয় গো মা। গিরিশ ঘোষ কত বড় নাট্যকার ছিল, কত বড় নাট্যকার ছিল। গিরিশ ঘোষ কত বড় নাট্যকার ছিল। তাই তাই আমি তোকে যাত্রা শুনতে নিয়ে যাওয়ার জন্য এখানে অধীরে অপেক্ষা করছি গো মা। চো মা, চো চো, যাত্রা শুনতে যাবো। জয় মা, জয় মা, জয় মা। যাত্রায় যে লোক শিক্ষে হয় গো মা, যাত্রায় যে লোক শিক্ষে হয়, যাত্রায় যে লোক শিক্ষে হয় গো মা, যাত্রায় যে লোক শিক্ষে হয়। বিশেষ ঘোষণা। লাইটম্যানদের উদ্দেশ্যে বলা যাইতেছে যে আপনারা স্টেজ ব্যতি রেখে আশপাশের সমস্ত লাইটগুলি বন্ধ করে দেবেন। সকল দর্শক মন্ডলীকে বলা যাইতেছে যে যে খুঁটিগুলিতে লাইট এবং মাইকগুলি বাঁধা আছে সেই খুঁটিগুলিতে হাত দেবেন না, হেলান দেবেন না। এতে যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হলে অনুষ্ঠানটি আপনাদের দেখতে, শুনতে এবং আমাদের পরিবেশন করতে অসুবিধা হবে। ঘোষণাটি শেষ হল। নমস্কার। পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে গ্রাম্য দেবী বড়মার আশীর্বাদ গ্রহণ করে মা সরস্বতীর আশীর্বাদ ধন্য যাত্রা জগতের রূপকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় এবং যাত্রা জগতের সুপারস্টার কুমার কৌশিকের চরণে প্রণাম জানিয়ে এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রয়াগরাজ মহাকুম্ভের পবিত্রতাকে সাথে নিয়ে সকল দর্শক মন্ডলীর ভালোবাসা এবং আশীর্বাদকে পাথেয় করে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের আমাদের নিবেদন পুত্রবধূর সিঁদুর চুড়ি। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা এবং নির্দেশনায় এক ও অদ্বিতীয় রাজু অধিকারী, পরিচালনা নতুন গ্রাম বিনা পানি ক্লাব, পরিবেশনা আপনজনের আপ্যায়নে বন্ধুত্বের বন্ধনে সাজসজ্জা আলো এবং ধ্বনি অভয়ানন্দ যাত্রা নিকেতন, ফরিদপুর, দুর্গাপুর। আবহ সঙ্গীত জগন্নাথ বিশ্বাস এবং সম্প্রদায়। শুরু করতে চলেছি ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, রাজু অধিকারী সম্পাদিত এবং নির্দেশিত, নূতন গ্রাম বিনা পানি ক্লাব কর্তৃক পরিচালিত, পরিবেশিত, সারা বাংলার দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী রোমাঞ্চকর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা পুত্রবধূ সিঁদুর। পুত্রবধূ সিঁদুর চুড়ি, পুত্রবধূর সিঁদুর চুড়ি। আমার থেকে একটা বড় চেয়ে দেখছে না। না না না,
সুমন্তকে সংসারমুখী করতেই হবে বৌমা। বাবা আমি তো চেষ্টা করব। শুধু চেষ্টা নয় বৌমা, শুধু চেষ্টা নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। সুমন্ত যদি এসব উল্টো পাল্টা চিন্তা করে, কে দেখবে আমার এত বড় বিজনেস? হ্যাঁ বউ, ভাইজি জামাই পূর্ণবতকে দিয়ে আমি একটা মাস কোন রকমের কাজ চালিয়ে নিয়েছি। আর ওই নতুন কর্মচারী নিখিলেশ, সে অনেক সাহায্য করেছে। যাক, সে কোথায়? হ্যাঁ বৌমা, এই সুমন্ত কোথায়? আমাকে বলে যায়নি বাবা, কোথায় গেছে আমি জানি না। সে তোমাকেও কিছু বলে যায়? আমার সঙ্গে সে কথাই বলতে চাইছে না বাবা। কি ভেবেছে হতভাগা সুমন্ত? সে কি মনে করেছে তীর্থস্থান ভ্রমণ করে এসে সে কি সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে? আমি জানি না বাবা। কেন জানো না বৌমা? তুমি কেন জানো না? তুমি না তার স্ত্রী হয়ে যদি স্বামীর মনের খবর না জানবে, তাহলে কে জানবে বৌমা? বাবা তাহলে শোনো বৌমা, তোমার শাশুড়িমা মারা যাবার পর সুমন্তর মনে একটা পরিবর্তন দেখা দিয়েছিল। তাই তো আমি তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে আমি গৃহমুখী করতে চেয়েছি বৌমা। বাবা আমি কিন্তু বৌমা, আপনি তুমি যে আমার মধুপর্কের এই বাটিতে এক ফোঁটা মধু বৌমা, বাবা তোমাকে যেমন করি হোক আমার একমাত্র সন্তান ওই সুমন্তকে সংসারের নেশা ধরাতেই হবে বৌমা। মাগো, তুমি যে আমার অতি আদরের পুত্রবধূ মাগো, বাবা তুমি যে আমার অতি আদরের পুত্রবধূ। বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদাকে আমি রাখতে পারবো? বাবাকে তো আমি সব কথা খুলে বলতে পারিনি। কাল রাতে আমি আমার সব কিছু দিয়ে আমার স্বামীকে স্বাভাবিক করে তুলতে চেয়েছিলাম। আমি আমার যৌবনের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলাম তার উৎভ্রান্ত মনের বিষণ্ণতা। কিন্তু अरे दीदी जी, कोई किंतु में कोई फायदा नहीं होगा। जमाई बाबू हिली दिल्ली बॉम्बे ठोमे घूरे के अमिताभ बच्चन का बन गया। ताई तार बोन बात करे तो क्या अगर होते बेचाई आवाज दूरी। বর্ষালি ছাড় তো, এই সময় ইয়াকে একদম ভালো লাগছে না। अरे दीदी जी, यही छोटी बहन का बात कान खुल के सुन लो। রাখি গুলশানের মতন সিঁদুর পরে শশী কাপুরকে ফোড়াতে গেলে চলবে না। আমি জামাই বাবুকে পাঠিয়ে দিচ্ছি কম সে কম হিন্দি ফিল্মে লেটেস্ট নায়িকা নীলামের মতো চক্কি পান্ডের হাত ধরে তোকে নাচতে নাচতে গাইতে হবে। जब भी कोई लड़का देखो मेरा दिल दीवाना बोले 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 जब भी कोई लड़का देखो मेरा दिल दीवाना बोले 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 ওরে বাবা, তুই না এই হিন্দি সিনেমা দেখে দেখে একেবারে বোম্বাট হয়ে গেছিস। এখন ছাড় তো এসব ফাজলামি ছেড়ে দেখাই তো জামাইবাবু কি করছে, দেখাই তো। জামাইবাবু বাংলাদেশে ডায়রি লিখছে। আশ্চর্য, লোকটা অনেক কিছু ভুলে গেছে, শুধু বলেনি ডায়েরি লিখতে। এই দিদি শোন না, বলছি জামাইবাবুর পুরনো ডায়েরিতে কি লেখা আছে বলতো? এই, কাকে কি বলেছি, কে কেমন চলে, কে কি বলে, তার ডিটেলস লেখা আছে তার পুরনো ডায়েরিতে। এখন জামাইবাবু বাগানে বসে কি লিখছে কি জানি। শোন দিদি, আমি জামাইবাবুর সঙ্গে তোকে দেখা করেছি, তুই ওখানে গিয়ে জামাইবাবুকে চেপে ধর। হ্যাঁ, ধরবো বৈশালী, আমি তোর কথাই শুনবো। তোর কথা শুনে আজ আমি আমার লজ্জা শরম সব কিছু ত্যাগ করে তাকে জিজ্ঞাসা করে বলবো, ওগো তুমি কি ভুলে গেছো আমাদের ফুলসজ্জার পরের দিন ডায়েরিতে তুমি ঠিক কি কথা লিখেছিলে? এখন আমার মনে হচ্ছে হিন্দি ফিল্মের লেটেস্ট নায়িকা করিশ্মা কাপুরের মতন তুই আজই দোকানকে ট্যাগ করতে পারবি। না বাবা, এখান থেকে পালাই, নাই তো শরীফ খান आएगा तो तेरा दिल हो जाएगा और बोलेगा जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले बोले কে তুমি তন্দ্রার দিনে, কে তুমি
আমার চোখের আগে রাখালে পুষ্পর আগে আগে তো চম্পা করনি তুমি চম্পা করনি তার মানে मैंने सोचा सारे दिनों के साथ मुलाकात करने के लिए निकला है लेकिन देख रहा मैं से को बांग्ला सिनेমার গুগল মার करना বৈশালী, তুমি হিন্দি সিনেমা দেখতে দেখতে একদিন পাগল হয়ে যাবে। सोचा जयप्रकाश सोचा तेरा सरगम का डबली फास्ट गया তুই এখন বাংলা সিনেমার নেকু নায়িকাদের মতো নেকু নেকু সুরে বল ওগো শুনছো তুমি কি জানো কাল রাতে তোমার জর্দুতো দাদার সঙ্গে আমার দিদির তুমুল ঝগড়া বৈশালী, কথাটা এতখানি সিরিয়াস ছিলেও তুমি এতক্ষণ তোমার দিদির সাথে ইয়ার্কি করছিলে। তোমার দিদির মানসিক অবস্থাটা একবার ভেবে দেখেছো? আমার আমার জন্য ভয় করছে অভিষেক সত্যি সত্যি জামাইবাবু যদি সংসার ত্যাগ করে চলে যায় না না বৈশালী, আমি বেঁচে থাকতে সুমন্তদাকে সেই পথে কোনোদিন পা দিতে দেবো না। আমি তাকে বুঝিয়ে বলবো, সুমন্তদা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্য হবার স্বপ্ন দেখে সে যে আসলে পলাতক। চলো চলো আমরা একসাথে যাই চলো চলো। আরে অভিষেক, ওই বোম্বাই মার্কা মেয়েটার সাথে কোথায় যাচ্ছিস রে হতভাগা? তোমার মতন ভাগ্যবান হচ্ছে আমার মতন হতভাগা হয়ে থাকা যে অনেক ভালো বাবা। অভিষেকের দিনে কইকি রাজা দশরথের কাছ থেকে 3টে বর চেয়েছিল এই কথা এখানে সবাই জানে কিন্তু আপনি যে আপনার ছেলেকে বনবাসে পাঠিয়ে আপনার জামাইকে সিংহাসনে বসাতে চান এই কথা তো আমি ছাড়া কেউ জানে না অভিষেক, খবরদার খবরদার, তুই ওই অসভ্য মেয়ে ছেলেটার সাথে মিশবি না। এখনো ভালো চাস তো নিজের পাওনা গন্ডা মুছে নে। তোমার জামাইয়ের পূর্ণপ্রতের মতন আমার তোর গন্ডারের চামড়া নয় বাবা। অভিষেক, বাবা, ওই দাদার সংসারে নৈবিত্যের উপর মন্ডায় বসে থাকার স্বপ্ন যে আমি কোনোদিন দেখতে পারবো না বাবা। কি বলতে চাইছিস তুই? তুই আর তোমার জামাই পূর্ণব্রত দুই জনে মিলে যে আমার জেঠতুতো দাদা সুমন্তটাকে সংসার থেকে তাড়াতে যাও সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি বাবা। হরে কৃষ্ণ, তার মানে বাবা, মানে মানে তুমি তোমার ওই অন্ধকারের পথ থেকে বেরিয়েছো। ভাই হয়ে দাদা সর্বনাশ তুমি করতে যেও না। সুমন্তটাকে সন্ন্যাস নেওয়ার খুব মন্ত্রণা তুমি দিও না। হরে কৃষ্ণ, সে যদি সংসার করতে না চায় তাহলে আমরা কি করব? তার যদি বিষয় আসল সম্পত্তি ভালো না লাগে তাহলে তার জন্য কি আমরা দায়ী? তোরা তো নিজেই বলেছে বিষয় আশয় সব বিষ, অতিশয় জীবনযাপন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওই বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভিতর টক টক করছে পাপের ক্ষত, তাই তোমার উপযুক্ত নাম পুণ্যব্রত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জুতো মেরে জানোয়ারটার মুখ ভেঙে দিতে হয়। এই বাবার পক্ষ ছেড়ে দিয়ে ওই জ্যাঠামশাইয়ের ছেলের পক্ষ নেওয়া, তা নেবে না কেন? খ্যাপা যে খ্যাপা, ও কি কপাল আমার, দুটো দুটো মাত্র ছেলে, তার মধ্যে একটা বড্ড রাগী আর একটা বড্ড খ্যাপা, একটা মাত্র মেয়ে, সেটাও আবার পঙ্গু। বাবা, বুঝলে পূর্ণব্রত, আমার দাদা যে কোনো একটা ছোট লোক ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তেমনি আমিও আমার দাদাকে সুখী হতে দেব না। ওরা যত চেষ্টাই করুক না কেন। শত চেষ্টা করলে ওরা ওই সুমন্তদাকে সংসারী করতে পারবে না বাবা। সে যদি আবার সংসার করতে চায়, সে যদি আবার সংসারে ফিরে আসে, তাহলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে পূর্ণব্রত। ওসব কথা আপনি ভাববেন না বাবা, ভাগ্য আমাদের পতানত, তাই যে যতই বাধা দিক না কেন আমি ঠিক এগিয়ে যাব আপনার কথা মতো। বুঝলে পূর্ণব্রত, আমি দাদার ঘরের দরজার আড়ালের পাশে দাঁড়িয়ে শুনে এলাম দাদা সুমন্তকে হলদিয়ায় পাঠাবার ব্যবস্থা করছে। আতা তুমি যা হোক মা হোক করে সুমন্তকে হলদিয়ায় নিয়ে গিয়ে
সারাদিন ওর কানের কাছে শুধু ধর্মের গান করবে। হলো, এখন তুমি যে উচ্চতায় উঠে গেছো, সেখান থেকে তোমাকে আর যাতে নামতে না হয়। হরে কৃষ্ণ। আমরা জিতবই বাবা, যদি দিদি না হয় বাম। সুমন্তকে হলদিয়ায় নিয়ে গিয়ে সারাদিন ওর কানের কাছে বলবে, বলবো বাবা? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ। বুঝলে বুঝলে বাবা জীবন? বুঝেছি বাবা, বুঝেছি। ওই বুঝেছি বলেই তো আপনার ওই পঙ্গু মেয়ে শ্রাবণীকে আমি বিয়ে করেছি। কালা কালা কত্তর কথা কর, বিয়ে করলেতে না কাজ করলেতে, কিছু করে মাথা দাও, পাঠিয়ে দেবো। মাতু বিয়ে করলে তো বাপ বউকে কত ভালোবাসে, বর বউকে তোতুল বলে দিয়ে দেয়। তুমি তুমি কি আমার দিদিকে ভালোবেসে দাও? তোতুল বলে দিয়ে দেখো কখনো? তা অবশ্য ঠিক। কালা কাল প্রেতা কথা কর, কালে কালে পিঠে কথা বলে। তুমি তার আমি ইডলিকে ভালো না বাঁধলে ইডলি কত কত সত্যি কষ্ট হয়। নেকা নেকা তোন্দে দানে রাদানো। এই যে আমার দেখ তো দাদা, তুমি তো না ওদিকে আগে কত ভালোবাসতো। এখন পাতে বৌদি বৌদি কত হয় না বৌদি? সত্যি সত্যি কষ্ট হয়। আচ্ছা 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 মাধু, তুমি কি ওই সুমন্ত দার উজ্জয়িনী বৌদির ভালোবাসা দেখেছো? দেখিনি আবার, আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। আচ্ছা আচ্ছা ওরা কেমন করে ভালোবাসতো? দেখবে বলে কেমন করে ভালোবাসতো? দেখবে অসহ্য! তুই এক কথা কা, ভালোবাসা দেখাতে এসেছে। ভালোবাসা ও সুমন্তদা, তুমি দেখলে তো এই কয়জনটা আমাকে পেলে দিয়েছে। ও, অসহ্য অসহ্য! সংসার করতে গেলে যে এরকম অনেক অসহ্যকে সহ্য করতে হয় পূর্ণ। সুমন্তদা, সুমন্তদা, তুমি কাকে কি বলতো? ওদিকে মানুষ একটা টাইটার করে দাও, তাহলে তালা দিয়ে শুধু মনে মনে তেলাপি ব্যাগ করতে, তালা দিয়ে শুধু তেলাপি ব্যাগ করতে, তালা কত্তর করে দাও, তালা কত্তর করে দাও। আপনি কোথায় যান? সুমন্তদা, আমি মাতব কিন্তু তোমার শালা। জামাইবাবু হয়ে শালাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দেবো তোমার কিন্তু উচিত হয়নি। তুমি উজ্জয়িনী বৌদিও তো আপনার স্ত্রী, আপনিও তো তাকে কম কষ্ট দিচ্ছেন না, উনিও তো কম কষ্ট পাচ্ছেন না। সুমন্তদা, শেষ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে আজকাল আর কিছু ভালো লাগে না। ভালো লেগে কোনো লাভ নেই সুমন্তদা, ভালো লেগে কোনো লাভ নেই। এই সংসার মানে হলো অসার। আর এই সার কথাটা মগধ সম্রাট বিম্বিসার বুঝতে পেরেছিলেন বলেই তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তো মায়া সুমন্তদা, সবই মায়া। তাই তো মুনি ঋষিরা বলে গেছে, এ মায়া বড়ই প্রবঞ্চময়, এ মায়া বড়ই প্রবঞ্চময়। নটবর হরি যাকে যা সাজায় সে তাই সাজে, যাকে যা সাজায় সে তাই সাজে।
আমি জানি পূর্ণব্রত, আমি দেখেছি ওই হরিদ্বারের গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ ভাসতে। আমি ওই কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওই চাঙ্গুলেকের বরফ ঢাকা পাহাড় দেখে আমার মনে হয়েছিল আমি কে, আমি কোথায়। বাবা কি সুন্দর ভাবনা। বৈশালী, তোরা বিশ্বাস কর, একটা অদ্ভুত ভাবনা যেন আমাকে পাগল করে দিয়েছে। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সবাই যেন হাত বাড়িয়ে ডাকছে, আয় আমার কাছে আয়। কেন কেন এরকম পাগলামি করছো? ওঠো আমাদের সাথে চলো। কোথায় রে? আজ আমরা তিনজন মিলে সিনেমা দেখতে যাবো। না না রে বৈশালী, তোরা যা যা, কেন বুঝিস না আজকাল আমার এইসব আছে আর ভালো লাগে না। তোরা যা। কেন যাবে না? কেন এইভাবে তুমি উল্টো পাল্টা চিন্তা করছো? আচ্ছা জামাইবাবু, এই 3 মাস ধরে বাইরে বাইরে ঘুরিয়ে আপনার কি হলো বলুন তো? আপনি তো এমন ছিলেন না। সেখানে গিয়ে তুমি কি এমন দেখলে? আলো, আলো রে অভিষেক, মুক্তির আলো। ওকে, double दिन मत जाओ, मैं फिर मत जाऊंगी खंडारे। তারপর আমরা দুজন দুদিক থেকে রাজেশ খান্নাকে চেপে ধরে ভায়োলেন্স শুরু করে দিই। আচ্ছা তোরা এখান থেকে চলে যা, চলে যা বলছি। কেন বুঝতে পারিস না আজকাল আমার এসব আর ভালো লাগে না। তোরা এখান থেকে চলে যা, চলে যা, তোরা এখান থেকে চলে যা, যা বলছি। চলে যা, চলে যা, বুঝতে পারিস না, চলে যা, চলে যা। ওদেরকে আমি তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার ডায়েরিতে আমার প্রতি ওদের ভালোবাসা, মায়া, মমতার কথা আমি সব লিখে রেখেছি। শুধু লিখে রাখনি, তোমার স্ত্রী এই উচ্চৈনী প্রতি বিশ্বাসঘাতকতার কথা, তোমার স্নেহ কাঙাল বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী। কোনো কাজে বাধা দিন। হ্যাঁ, শুধু স্বপ্ন দিয়ে বাঁধা সবকটা সেতারের তার তুমি হ্যাচকা টানে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয় যে আজ বিপাঙ্গের সুর বাজছে। তা তো বাঁচবেই, তা তো বাঁচবেই। তুমি যে বাবার একমাত্র ছেলে। একমাত্র ছেলে বলে যে ওই বিষয় সম্পত্তি নিয়ে মধ্যে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। কি বললে? তুমি আমার সব থেকে চলে যাও। না, আমি চলে যাওয়ার জন্য আসিনি। আমি এখানে এসেছি তোমাকে 1 বছর আগেকার কথা মনে পড়িয়ে দিতে। এই দেখো, এই দেখো, এই ডায়েরিতে তুমি 1 বছর আগে ঠিক কি কথা লিখে রেখেছিলে। আমার উজ্জয়িনী যখন আসে তখন মনে হয় খেজুর গাছের বনে জোনাক পোকা জলে। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। আমার উজ্জয়িনী যখন মাথায় ঘোমটা তোলে তখন মনে হয় আমি যেন শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কিয়া পাতার নৌকো ভাষায় প্রেমের সরোবরে। আমার উজ্জয়িনীর সিঁথির সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোন এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। আর তার কপালে সিঁদুরের টিপ ছুঁয়ে ওই যে ভোরের সূর্য ওঠে, আর তখন আমি তাকে আদর করে বলি, "ভালো, আজকে রাতে এসো সহোদরী।" লা 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 লা।
কেন বুঝতে পারো না? আমার এসব আর কিছু ভালো লাগে না। অন্যের জন্য মৌপ্রত হয়ে একটা বছরের পিছনে লেগেছিলাম। বিশ্বাস করো, ওই নারীর জীবন যৌবন আমাকে বিপন্ন করে তোলে। আমার চুমনির অনুতাপ, সে তো অনুতাপ, পরিতাপ। আর আমার ভালোবাসা, পাপ না করলে যে পুণ্যের সাথে দেখা হয় না উচ্চয়নি। কি বললে? নিজে থেকে জন্ম হয়। তার আগে তুই আমাকে উত্তর দে হবো। তুই আমার ঘরে জন্মেছিলি কেন? পুত্রদেব তো রাজার ঘরে জন্মেছিলেন বাবা। ওরে সুমন্ত, ওরে সুমন্ত, তুই 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 ধর্মের কথা বাদ দিয়ে এই সংসারের কাজে মন দে। বাবা, হ্যাঁ রে সুমন্ত, তুই আমার একমাত্র সন্তান। ছোটবেলায় তোর মা মারা যাবার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। মানুষ করেছেন বলেই তো এই সংসারের সাধারণ মানুষকে দেখলে আমার ভয় লাগে বাবা। সুমন্ত, বাবা, আর স্নেহের কণ্ঠ নয়, এবার ওকে শাসনের কণ্ঠ বলুন। ওকে সংসারমুখী হতে হবে। আপনার সমস্ত কাজের দায়িত্ব ওকে ওকে মাথায় তুলে নিতে হবে। আমি আবার দিতে চাই বাবা। চুপ কর হতভাগা, তুই চুপ কর। তোর এত সাহস, তুই এই বয়সে দীক্ষার কাজ হতে চাস? না না না, সে সুযোগ আমি তোকে দেব না। তোকে এক্ষুনি ওই সুন্দরবদর সঙ্গে আমার নতুন ফ্যাক্টরির কাজে ওই হলদিয়া হলদিয়া শিল্পনগরী হলদিয়া। এই নির্জন কক্ষে এই পিস্তলের সাহায্যে অংশুমান রায়চৌধুরী একমাত্র সন্তান সুমন্ত রায়চৌধুরীকে গুলি করে মারা হবে। কবে মারা হবে? আজ। কে মারবে? পূর্ণব্রত রায়। কেন মারবে? চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। কিন্তু তোমার ওই মুখ থেকে কিন্তু রক্তটা যদি আমি আর একবার শুনতে পাই, তাহলে তোমার ওই হাত থেকে পিস্তলটা কেড়ে আমি তোমাকেই গুলি করে মারবো। আমাকে তুমি কেন ভুলে যাচ্ছ চাকরিটা আমি তোমাকে করে দিয়েছিলাম? ভুলে যায়নি মিস্টার রায়, ভুলে যায়নি। তবে আমার যেন তোমার ভয় করছে স্যার। ভয়ের কোনো কারণ নেই। ওই সুমন্ত চৌধুরীকে আমি কিভাবে মারবো তার ছক আমি অনেক দিন আগের থেকেই কষে রেখেছি। আর আজ ভোর রাতে সেই ছক অনুযায়ী ওকে আমি মারবো। কিন্তু স্যার সুমন্ত বাবু এক মাস যাবৎ পরম নিশ্চিন্তে এখানে যে বসে আছে। থাকবে না কেন? সে যে আমাকে বিশ্বাস করেছে, বিশ্বাস। আচ্ছা যাচ্ছে কথা, আমি বলছি ওই পিস্তলে গুলি ভরা আছে তো? অফকোর্স মিস্টার রায়। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাছে ওই পিস্তলটা রেখে দাও, আমি ঠিক সময়ে তোমার কাছ থেকে চেয়ে নেব। অংশুমান চৌধুরী, তুমি আমার সাথে তোমার ছেলেকে হলদিয়াতে পাঠিয়েছিলে সংসারী করে তোলার জন্য, কিন্তু কিন্তু ওই পিস্তলের কয়েকটা গুলি ওই সুমন্ত চৌধুরীর বুকের দিকে ছুটে গিয়ে বুকটা ঝাঁঝরা করে দেবে। আর তুমি তোমার পুত্রবধূ আর পুত্রবধূর বোন জানবে সুমন্তদা সংসার নিয়ে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছি। কিন্তু কিন্তু স্যার সুমন্তদা যে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করছেন এটা আপনি প্রমাণ করবেন কিভাবে? সেজন্যই তো মন্ত্রীদের মাইনে অনেক বেশি। আচ্ছা শোনো নিখিল, হ্যাঁ বলুন। আজ ভোর রাতে সুমন্ত চৌধুরী সন্ন্যাস নেবেন বলে রেডি হয়ে বসে আছে। ওই কাঁধে একটা ঝোলা নিয়ে গেরুয়া টেরুয়া পরে ওই ঝোলার মধ্যে ডায়েরি ফাইরি গীতা ভরে রেডি হয়ে বসে আছে। তীর্থে যাবে, তীর্থে। আর
পূর্ণব্রত, রাত যে ভোর হয়ে এলো। ব্রহ্ম মুহূর্তেই তো সন্ন্যাসীরা দেহত্যাগ করে সুমন্তদা। যেমন বিষ্ণুকে আগে ছেড়ে নদিয়ার নিমাই গৃহত্যাগ করেছিলেন। আহা, সঠিক সময়ে সঠিক কথাটা তুমি বলেছো নিখিলেশ। আমি তাহলে আরো জোরে শোনাচ্ছি। হ্যাঁ ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। কাঁদছো কেন ভাই পূর্ণব্রত? বন্ধু কি বন্ধুর মুক্তির সময় কাঁদে? বন্ধু। হ্যাঁ ভাই নিখিলেশ। কাশ্মীরকে বার করে এনে মহামুক্তির পথে এগিয়ে দিতে পূর্ণব্রতই তো আমার সঙ্গ দিয়েছে। আজ পূর্ণব্রতর জন্যই তো আমি মহামুক্তির পথে মহাপ্রস্থান করতে সক্ষম হচ্ছি নিখিলেশ। আমি আমি আমার ডায়েরিতে তোমাদের সব কথা লিখে রেখেছি নিখিলেশ। আপনি তো মহাপ্রস্থান করবেন সুমন্তদা। আমার যে মহা বিপদ হয়ে যাবে সুমন্তদা। কিসের বিপদ ভাই? আপনি সন্ন্যাস নিয়ে চলে গেলে ওই জেঠামশাই উজ্জয়িনী বৌদি আর উজ্জয়িনী বৌদির বোন আমাকে যে দোষারোপ করবে সুমন্তদা। তাই বলছিলাম আপনি আপনি যদি একটু ঘরে যে একটা চিঠি লিখে দেন তাহলে তো ভালোই হয় সুমন্ত। হ্যাঁ বলো কি লিখতে হবে ভাই? লিখবেন শ্রী চরণেশু বাবা, আমার পক্ষে আর কিছুতে সংসার ধর্ম গ্রহণ করা সম্ভব হলো না, তাই তাই আমি স্ব-ইচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরদিনের জন্য বিদায় নিলাম। তারপরে চিঠিতে আপনার নামটা লিখে সই করে দেবেন, তাহলেই হবে। ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী চলবে তো ভাই? তাহলে তো তোমার আর কোনো বাধা নেই। তাহলে এবার আমাকে বিদায় দাও। এই গান আমার নিতাই ভজে জয় জয় রাধে। এই গান আমার গৌর ভজে জয় জয় রাধে। এই গানে বিনা পানি ভজে জয় রাধে। এই গানে রাজু অধিকারী ভজে জয় জয় রাধে। এই গান আমার নিতাই ভজে। এই গান আমার গৌর ভজে জয় জয় রাধে। এই গান আমার নিতাই ভজে জয় জয়। অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হলো। আচ্ছা আচ্ছা নিখিল, কিসের জন্য একটা শব্দ শোনা যাচ্ছে? তাহলে তার দেরি করে যাবে না। আচ্ছা সুমন্ত চৌধুরী, পা দুটো ধরো, আমি ধরি হাত দুটো, পরে ওকে ওই হলফি নদীর চলে। আর দেরি করা যাবে না, চলো। আমি কিছুতেই ভাবতে পারছি না আমার একমাত্র সন্তান সুমন্ত সে যে সত্যি সত্যি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাবে। এই যে আমি স্বপ্নে ভাবিনি ঠাকুর, এই যে আমি কল্পনাও করিনি। হরে কৃষ্ণ দাদা, আমিও তো ভাবতে পারছি না দাদা। হতভাগাটা শেষ পর্যন্ত এইরকম একটা
কল্পনাও করিনি। এই ঘটনা যে সত্যি এই কথাটা আমিও বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে বৈশালী, আগে দাও আমাকে চিঠিটা পড়ে দেখতে দাও। দেখ দেখ অভিষেক, দেখ ওই চিঠিটা পড়ে দেখ। শ্রী চরণেশু বাবা, আমার পক্ষে কিছুতে সংসার ধর্ম করা সম্ভব হলো না, তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরদিনের জন্য সংসার থেকে বিদায় নিলাম। ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। ওরে না রে না, ওই কথাটা যে আমি সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না। আশ্চর্য ব্যাপার, নিখিলেশ পুণ্যব্রত দুজন বিচক্ষণ মানুষ থাকা সত্ত্বেও আমার আদরের ভাইপোটা ভাবে সংসার ছেড়ে চলে গেল। দাদা গো দাদা, উজ্জ্বলনী বৌমার কি হবে গো দাদা? আচ্ছা বৌমাকে খবরটা শুনেছে? মেসুমশাই খবরটা জানার পরে দিদি যে পাথর হয়ে গেছে। আমি বৌমাকে কি বলে সান্ত্বনা দেব প্রভু, কি বলে সান্ত্বনা দেব? বৈশালী, তুমি যাও, দিয়ে তোমার দিদিকে এখানে ডেকে নিয়ে না 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 না, ওকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমি বৌমাকে গিয়ে বলছি, বৌমা তুমি এভাবে পাথর প্রতিমার মতো নীরব থেকো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে ওই হতভাগার সুমন্তকে আবার এই সংসারে ফিরিয়ে নিয়ে আসবো। বৌমা 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 বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না বৌমা? কি করবো তুমি বলে দাও, বলে দাও। একই বৌমা, কি হলো তোমার? এই দিদি তুই একটিবার কাঁদ না দিদি, তুই একটিবার কাঁদ, তুই একটিবার কাঁদ না রে দিদি। না কাঁদলে তুমি যে পাথর হয়ে যাবে রবি। না 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 না, হরে কৃষ্ণ, নিখিলেশ পুণ্যব্রতকে আজই যেতে হবে আমার আদরের ভাইপোকে খুঁজে নিয়ে আসার জন্য। সে যেখানে থাকুক না কেন, গয়া কাশী বৃন্দাবন লক্ষ্মণ ছোলা লোক বাঁচিয়ে খুঁজে নিয়ে আসতেই হবে, খুঁজে নিয়ে আসতেই বৌমা বৌমা রবি দিদি এইভাবে কাঁদবে না, দিদি যাতে কাঁদে সে ব্যবস্থাই আমি করছি। আমি তোমার শ্বশুর মশাই, বাবার মতো। তুমি কি আমার কান্না দেখতে পাচ্ছ? আমি তোমার পায়ে পড়ছি বৌদি, হয় তুমি পাগলের মতন হাসো, তাহলে আকাশ ফাটিয়ে কাঁদো বৌদি। তোমার এই চোখের দুফোঁটা জল আর ঝরে পড়ুক এই চৌধুরী বাড়ির মাটিতে। কাঁদো তুমি কাঁদো বৌদি। কাঁদো বৌমা, তুমি কাঁদো কাঁদো। এবার দিদি নিশ্চয় কাঁদবে। এই দিদি একটিবার দেখ না, এটাই সেই জামাই বাবুর সেই ছবি। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখকে জয় মোরা করব, একই সাথে একই সুরে গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, কাঁদো কাঁদো বৌমা, কাঁদো যে আমার, কাঁদো। আমি যে তোমার।
বেজে উঠলো ঢং 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 শব্দ। যে পুলিশ নিশ্চয় আমাকে খুঁজছে। এখন কি হবে? আমি কোথায় যাবো? কোথায় যাবো এখন? এখন কি হবে? কোন দিকে যাবো? এই জঙ্গল হয়তো পিছনে যাবো। কোথায় যাবো আমি? ওই তো দূরে একটা গাছে জঙ্গল, আমি ওখানে গিয়ে লুকিয়ে পড়ি। কোথেকে কোথায় লুকিয়ে পড়লে সুরে বাচ্চা পড়লো মুখাচ্ছি? তুমি কয়েকদিনের জেল থেকে পালিয়ে এসে যে দেখতে পেলে আমাকে গুলি করে মারবো। আমি কয়েকদিন ধরে কোনো বলতে পারছি না স্যার। আমার মনে হয় ওরা বলছিল যে রোজ পালিয়ে বলছে না স্যার। ওপারে পালিয়ে গেছে কি করে সম্ভব? কে মানে স্যার? নদীর গোপন কন্যা নদীতে বাড়ি তুলে কপে ঢোল হয়ে গেছে। চুপ করো, খুঁজে দেখো এ বাস ও বাস ভালো করে খুঁজে দেখো। খুঁজছি স্যার খুঁজছি। ওই খানি কাদার মতো পায়ে দাগটা কিছু পাচ্ছো? কিছু পাওয়া যাচ্ছে না স্যার। অন্য জন্য চিহ্ন? না স্যার। ও শালা সৌরে বাচ্চা, আচ্ছা ভোগানো রে। শালা ভোগাবেই তো, শালা বাস্টার্ড যে লাউড়াটা কুমারী মেয়ে সর্বনাশ করে সেই মেয়েটির পেটের বাচ্চাটার ভিত্তিতে অস্বীকার করতে পারে। ঘটনা তো কতদিন আগে ঘটেছিল স্যার? থেকে 10 বছর আগে। সে অপরাধী পর্ণমুখার্জি কি জেল হয়েছিল স্যার? হ্যাঁ, শুধু সেই অপরাধী নয়, সেদিন সে একটা খুনও করেছিল। এই খোঁজো, ভালো করে খোঁজো। খুঁজছি স্যার খুঁজছি। কোথায় পালাবে খুনি লম্পট করলো মুখার্জি? সে কি ভেবেছে জেল ভেঙে পালিয়ে গেলে শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে? মোটেও না। আজ অথবা কাল তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে ওই সমাজ বিরোধী লম্পটটাকে পুলিশ গ্রেপ্তার করবে। চলো। আপাতত সালাদ বিপদ। সালাদ যাবার সময় আবার বলে গেল আমাকে নাকি গ্রেফতার করবে। হ্যাঁ? আর চাচা! 10 বছর জেল খাটার পর তোরা সালা আমার কিছু 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 পেরিয়ে নদীর উপরে চলে যাবো। তার থেকে মনে হয় উঁচু ঢিপিটা পেরিয়ে জঙ্গলের ভিতরেই চলে যাবো। হ্যাঁ, একটু তো সারা দিকে সালা একটা পায়ে ঠেকলো বলে মনে হলো। সালা কি করবে? একটা সন্ন্যাসীর লাশ বলে মনে হচ্ছে বে। ভগারে তুই সারা সন্ন্যাসীকে মেরে পানির জলে ভাসিয়ে দিয়েছিস ভগা। পুরো শরীরটা আবার কাপড় দিয়ে মোড়া, তাম বডিটা ফুলে জয় ঢা। দেখি তো সারা লাশটার মুখটা কেমন। আমার মতো দেখতে আর একটা পল্লব মুখার্জি। শরীরটার সঙ্গে আবার একটা গেরুয়া রঙের থলে। দেখি তো সালা নিশ্চয় থলিতে মাল করিতে কিছু হবেই। সালা ইয়া সালা মার দিয়া কেলা। তো সালা এমন ভাবে বাঁধা আছে খোলাই যাচ্ছে না। কি করি এখন? তো সালার গীতা চণ্ডী আড্ডায় এটা নিয়ে কি করবো? তোর সালা দেখি তো সালা ডায়েরিতে কি লেখা। সালা চাঁদের আলোয় ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। সুমন্ত চৌধুরী, শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র পুত্র সুমন্ত চৌধুরী। ভগারে
সন্ন্যাসীটাকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছিস বাবা। এই, কে শাশুড়ে বাচ্চা শ্যাম? না 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 না, তোকে আমি এখন এই লাশটাকে খেতে দেবো না। এটা আমি টানতে টানতে নিয়ে গিয়ে তোর নদীর পাড়ে, তারপর আমার শরীরে কয়েকটি পোশাকটা খুলে ওকে পরিয়ে দেবো। পোশাকটা খুলে আমি পরে দেবো। ও সালা সোনা বাচ্চা পুলিশ চন্দ্র পল্লব মুখার্জি মারা গেছে, নতুন করে বেঁচে উঠবে ওই শিল্পপতি অংশুমান চৌধুরীর।